যারা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে স্যার, এগুলা তারা বলতে পারবে, আর মানুষটা এটা বুঝিয়ে বলতে পারবো না। চিন্তা করে দেখুন, যে হাত দিয়ে গাড়ি চালিয়ে আপনার জীবন চলত, একটি ভয়াবহ দুর্ঘটনায় সেই হাতটি কেটে ফেলতে হলো। এরকম এক দুর্ঘটনায় পড়ে নোয়াখালীর মারুফ হোসেন মৃত্যুর সাথে লড়েছেন। দীর্ঘদিন ছিলেন হাসপাতালে। জ্ঞান ফিরে শুনলেন তার একটি হাত কেটে ফেলতে হয়েছে। মুহূর্তেই তছনছ হয়ে গেল জীবনের সব পরিকল্পনা। বিপদ আসতে কই আছে না, বাতাসের মতো আসে, বাতাসের মতন চলে আসে। যেমন আমি 1 সেকেন্ড আগেও বালা, 1 সেকেন্ড পরে যে দুর্ঘটনা হবে স্যার আমি জানি না। একটু পরে দেখি যে আমার সাথে হাজার হাজার মানুষ কি শুয়ে আছে, পা নাই, হাত নাই, কলিজা নাই, আতুরে উজুরে বের হয়ে গেছে বিয়াম অগ্নিকাণ্ডে, চট্টগ্রাম বিয়াম অগ্নিকাণ্ডে। তখন আমি এগুলা দেখা আমিও দেখি যে আমার একটা হাত নাই, অলরেডি চলে গেছে, ওইখানে চলে গেছে। বড় ছেলে হিসেবে দায়িত্ব তো আর শেষ হয় না। বিয়ে করেছিলেন কিছুদিন আগে। পরিবারে আছেন মা, ভাই, বোন, স্ত্রী। উপার্জনের আর কোনো পথ না থাকায় দুশ্চিন্তা করছিলেন কিভাবে সামলাবেন সামনের দিনগুলো। আমার বাসায় আমার ওয়াইফ আছে, আম্মু আছে, ছোট ভাই আছে, বোন আছে। আব্বু বেঁচে নাই, আব্বু মারা গেছে। আমার অ্যাক্সিডেন্টের 1 বছর পরে আব্বুও মারা গেছে। কিন্তু মানুষের ভাগ্য কত ভাবেই না পাল্টে যায়। কথায় আছে, সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। প্রায় 1 বছর আগে মেটলাইফ থেকে একটি বীমা করে রেখেছিলেন মারুফ হোসেন। তাই সঙ্গে সঙ্গে করে ফেললেন বীমার টাকার জন্য আবেদন। টাকাও পেয়ে গেলেন তাড়াতাড়ি। আমি এরকম কিছু হবে স্যার ভাবিও নাই যে এত তাড়াতাড়ি আমি এই টাকাগুলো পেয়ে যাবো। বিশ্বাস করেন, আমি তো ওই সময় লাস্টছিলাম, মানে একটু স্বস্তি আসছে যে এত টাকা আমি পেয়েছি। মানে আমি এটা ভাবতে পারি নাই, কল্পনা করতে পারি নাই স্যার। মানে 10 ঘন্টার ভিতর আমার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এটা মানে ভাবতেও পারি নাই। আর এই বীমার টাকা ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা। মেটলাইফের এই বীমার টাকায় দিলেন একটি মুদি দোকান। এলাকায় তেল, চিনি, চা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর যোগান দিয়ে যাচ্ছে এখন মারুফ হোসেনের মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর। এই দোকান এখন তার সামনে এগিয়ে যাওয়ার শক্তি। ম্যাট লাইফের টাকা দিয়ে আমি দোকানটা দিয়েছি, এখন আমার একটু হেল্প করতেছে। মারুফ হোসেন মনে করেন, বীমা না করা থাকলে জীবনটা এরকম নাও হতে পারত। তাই এখন বীমা নিয়ে তিনি সবাইকে জানান তার অভিজ্ঞতার কথা। আমি ওইরকম আমি করতো, সবাই বাদে কথা বলছে, বাট আমি বিশ্বাস করি নাই। এখন যে আমার এই দুর্ঘটনা কি মানুষ আমার 5 টাকা হেল্প করতেছে, আমার ম্যাট লাইফে হেল্প করছে, আমি যেটার উপরে বিশ্বাস রাখছি ওইটা আমার হেল্প করতেছে স্যার। ফারা বসিয়ে বলছে এটা টাকা মার যায়, আমি তো তাদের কথা বিশ্বাস করি না, কারণ তারা আমাকে বিপদের সময় 5 টাকা তো হেল্প করতে পারে না। আমার ম্যাট লাইফ আমার হেল্প করছে, এই বিপদের সময় ম্যাট লাইফ আসে আমার পাশে দাঁড়াইছে।